জয়গুরু। পরম দয়ালের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের আন্তরিক রাঙান্বিত জয়গুরু। সকলের মঙ্গল প্রার্থনা করি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন, আমাদের মেন ভিত্তি হচ্ছে ইষ্টভীতি। তো ঠাকুর এই যে ইষ্টভীতি হচ্ছে অগ্নিহোত্র। ঠাকুর কি বললেন ইষ্টভীতি অগ্নিহোত্র? এটা নিয়ে ঠাকুরের কি বলা আছে আজকে আলোচনা প্রসঙ্গে, এটাই আমরা শুনব। এটা আলোচনা প্রসঙ্গে থেকে নেওয়া। শ্রী শ্রী ঠাকুর বললেন, মানুষ যেমন আচার্যকে গ্রহণ করে অগ্নি রক্ষা করে, অগ্নিহোত্রী হয়, দীক্ষা নিয়ে ইষ্টভীতি করাও তেমনি। তাহলে ইষ্টভীতি হচ্ছে অগ্নিহোত্রী। আমাদের কিন্তু অগ্নিহোত্রী বা অগ্নি রক্ষা করতেই হয়। তাহলে মানুষ যেমন আচার্যকে গ্রহণ করে অগ্নি রক্ষা করে, অগ্নিহোত্রী হয়, দীক্ষা নিয়ে ইষ্টভীতি করাও তেমনি। ওইটি আমাদের অগ্নিহোত্র। ওইটি ভঙ্গ হলে অগ্নি ত্যাগ হয়ে যায়। নিত্য সমিধ আহরণ করে যেমন যজ্ঞ করতে হয়, অগ্নি সঞ্জীবিত রাখতে হয়, দৈনন্দিন প্রচেষ্টা ইষ্টভীতি পালনও তেমনি। ইষ্টভীতি মানুষকে সুকেন্দ্রিক করে তোলে। সুকেন্দ্রিক হলে মানুষ নিয়ন্ত্রিত হয়, না করলে কিন্তু হয় না। ছেলে যদি মামা বাড়িতে মানুষ হয়, সে ছেলের ওপর বাপ মার তত টান হয় না, কড়ায় টান ফোটে। কেষ্টদা, সেটা বাস্তবে হয়, কিন্তু তাত্ত্বিকভাবে হয় না। শ্রী শ্রী ঠাকুর, বাস্তব যার নেই তার আবার তত্ত্ব কিসের? কিরণদা, বেশিরভাগ লোকই তো বোঝে বাস্তবতার সঙ্গে তাত্ত্বিকতার কোনো সামঞ্জস্য নেই। শ্রী শ্রী ঠাকুর, এমন লোক অত্যন্ত পাগল, একটা চাষাও এটুকু বোঝে। তাহলে এই ইষ্টভীতি হচ্ছে কিন্তু অগ্নিহোত্র, আর আমাদের মানব জাতির অগ্নিহোত্র কিন্তু করতেই হয়। তাই ইষ্টভীতি আমাদের অগ্নিহোত্র। ঠাকুর নিজে বলে গেলেন যে নিত্য সমিধ আহরণ করে যেমন যজ্ঞ করতে হয়, অগ্নি সঞ্জীবিত রাখতে হয়, দৈনন্দিন প্রচেষ্টা ইষ্টভীতি পালনও তেমনি। ইষ্টভীতি এটা কখনোই ভঙ্গ করতে নেই। এটা ভঙ্গ হলেও অগ্নি ত্যাগ হয়ে যায়। তাহলে ঠাকুর আমাদের কি দিয়ে গেলেন, যে ইষ্টভীতির মধ্য দিয়ে আমাদের যে কি দিয়ে গেলেন ঠাকুর, সেটা আমরা কল্পনাও করতে পারবো না, ভাবতেও পারবো না। আমাদের ভাবার বাইরে এটা। ঠাকুর বললেন, মানুষ উষানিশা যদি নাম ধ্যান করে, সকালে উঠে নাম করে, কোষে কোষে ইষ্টভীতি করে এবং চলাফেরায় জপ চালায় নিয়মিতভাবে, তার বেকায়দায় পড়া অসুবিধা আছে? পড়া অসুবিধা আছে, বেকায়দায় পড়া তার অসুবিধা আছে। কখনো সে কোনো বেকায়দায় পড়তে পারে না, কখনো সে কোনো বিপদে পড়তে পারে না। তাকে কেউ কোনো দিক থেকেও কেউ কখনো তাকে তার জীবনে অনেকে বলে না, কুদৃষ্টি পড়া, খারাপ করে দেওয়া, কেউ কখনো কিচ্ছু করতে পারবে না, কোনো অমঙ্গল ডেকে আনতে পারবে না। যদি কেউ কোনো মানুষ যদি উষা নিশায় নাম ধ্যান করে, সকালে উঠে নাম করে কোষে কোষে ইষ্টভীতি করে, আকুলভাবে ইষ্টভীতি করে, ইষ্টভীতি তো অগ্নিহোত্র করা, এই ইষ্টভীতির মধ্য দিয়েই আমাদের জীবন কিন্তু সঞ্জীবিত হয়ে ওঠে। ইষ্টভীতি করে এবং চলাফেরায় যদি এই জপ চালায় নিয়মিতভাবে, তাহলে তার বেকায়দার পড়া অসুবিধা আছে। বেকায়দা সে কখনোই পড়তে পারে না, কোনো অমঙ্গল তাকে স্পর্শ করতে পারবে না। সে সব সময়, তাকে ঠাকুর সব অবস্থা থেকে কিন্তু তাকে রক্ষা করবেই, যদি কেউ এই ইষ্টভীতি সঠিকভাবে। ঠাকুর একথাও বললেন যে ইষ্টভীতির ফল অশেষ। ইষ্টভীতি যারা উদর্গ আগ্রহ নিয়ে করে, এমন কাম নেই যে তারা পারবে না, অবশ্য সম্ভবতার ভেতর হলে। এমন কোনো কাজ নেই যে তারা পারবে না, যদি তার সেটা সম্ভব হয়। কিন্তু অসম্ভবকে তো পারবে না। এখন যদি আমি বলি আমি এভারেস্ট চূড়ায় উঠতে পারবো, আমি তো সেটা পারবো না। না, আমার সম্ভবের মধ্যে যা থাকবে সেটা তার জীবনে সেটা সফলতা আনবেই, যদি তার সম্ভব আয়ত্তের মধ্যে সেটা থেকে যায়। যে ইষ্টভীতির এমনই গুণ যে ঠিকঠাক করবে, তার এমন কোনো কাম বাদ নেই যে সে পারবে না, সে কিন্তু। তাই আমরা
এই যে ইষ্টভীতি ঠাকুর যে আমাদের যজন যাজন ইষ্টভীতি যে বিধানটা দিয়েছেন, এই বিধান ৩টে যদি আমরা সঠিকভাবে নিত্যদিন পালন করি, তাহলে কোনো কিছুতেই আমরা থেকে যাব না, কোনো কিছু থেকেই আমরা ফিরে আসব না, জীবনে কোনো অমঙ্গল আমাদের স্পর্শ করতে পারবে না। কারণ এই ইষ্টভীতি ঠাকুর নিজে বলে গেলেন, ইষ্টভীতি হচ্ছে কিন্তু অগ্নিহোত্র, আর আমাদের অগ্নিহোত্র করতেই হয়। আর এই ইষ্টভীতিই হলো পুরোপুরি অগ্নিহোত্র। এই ইষ্টভীতি বন্ধ করলে আমাদের অগ্নি ত্যাগ হয়ে যায়। আর তাই ইষ্টভীতির মধ্য দিয়ে ঠাকুর আমাদের জীবনের সব কিছু যাতে আমাদের ঠিকঠাক হয়, সব কিছু করণীয়গুলো যেন আমরা সুন্দর করে করতে পারি, বা আমাদের যে বিধানগুলো রয়েছে মনুষ্য জাতি, সেই বিধানগুলো ফুলফিল হয় কিন্তু ওই ইষ্টভীতির মধ্য দিয়ে। তাই ঠাকুর যে যজন যাজন ইষ্টভীতি বারবার বলেছেন যে যজন যাজন ইষ্টভীতি যেন আমরা রোজ করি, রোজ এই যজন যাজন ইষ্টভীতির মধ্য দিয়ে যারা নিত্যদিন সুন্দরভাবে চলবে, তাদের জীবনে কখনো অমঙ্গল স্পর্শ করতে পারবে না। যে যথাসময় নাম ধ্যান চলাফেরায় জপ আর কষে ইষ্টভীতি করে, তা অমঙ্গল বা তাকে খারাপ কেউ কখনোই কোনোভাবেই করতে পারবে না। এমনই একটি বেড়া জাল কিন্তু এটি, যে বেড়া দিয়ে যেমন আমরা একটি গাছকে সুরক্ষিত রাখি, গাছটাকে সুন্দরভাবে বেড়ে উঠতে, আমাদের জীবনেও কিন্তু এই যজন যাজন ইষ্টভীতি হচ্ছে সেই বেড়া। বা আমাদের সব কিছু থেকে, যেমন একটা ঝড় ঝাপটা এলে যেমন ঘরের দেওয়াল জানলা দরজা বন্ধ করলে আমরা ভেতরে থেকে রক্ষা পাই, আমরাও সেরকম ওই ইষ্টভীতি যজন যাজন ইষ্টভীতির মধ্য দিয়ে আমরাও কিন্তু সব ঝড়ঝাপটা থেকে আমরা রক্ষা পাই। এমনকি মানে মৃত্যুর হাত থেকেও আমরা ফিরে আসি। অনেক কিছু থেকে দেখা যায় নানান রকম দুর্ঘটনা ঘটে, সেখানে যারা ইষ্টভীতি সঠিকভাবে করে ঠাকুরকে নিয়ে চলে, তারা হয়তো কোনো তাদের ভিতরে কোনো কোনো সময় আঁচড়ও লাগে না, সেই দুর্ঘটনা থেকেও তারা সুন্দরভাবে একদম সুস্থভাবে বেঁচে থাকে। তারা পরমদয়াল সবার সাথেই আছেন, কিন্তু যারা তাকে ধরে থাকেন, তার নিয়মে চলেন, তারা এভাবেই সুরক্ষিত থাকে। ভালো থাকুন সবাই।